আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অ্যান্ড্রয়েড ফোন রুট করার প্রোস এবং কনস নিয়ে। এই ভিডিও থেকে আপনারা কমপ্লিটলি জেনে যাবেন যে একটি অ্যান্ড্রয়েড ফোনকে রুট করলে আপনারা কি কি বেনিফিট পেতে পারেন, এবং এর পাশাপাশি এটিও জানবেন যে একটি অ্যান্ড্রয়েড ফোনকে রুট করলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে। আপনাদের অনেকে আমাকে আমার অন্যান্য ভিডিওগুলোতে কমেন্ট করে থাকেন এই বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। সো মূলত আপনাদের সেই সকল কমেন্টের জন্য আমার আজকের এই ভিডিওটি বানানো, যাতে আমি আপনাদেরকে কমপ্লিটলি বুঝিয়ে দিতে পারি যে অ্যান্ড্রয়েড রুট সিস্টেম এটি কি, এটি কিভাবে কাজ করে, এটি করলে আপনাদের কি কি বেনিফিট হতে পারে, কি কি লস হতে পারে। আমি জানি যে এই ভিডিওটি অনেকটি বড় হবে, কিন্তু আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যদি আপনারা এই ভিডিওটি কমপ্লিটলি দেখেন তাহলে এই অ্যান্ড্রয়েড রুটিং সিস্টেম নিয়ে আপনাদের আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোনকে রুট করলে কি কি বেনিফিট রয়েছে এবং কি কি লস হতে পারে এই সকল বিষয় জানার আগে আপনাদেরকে জানতে হবে অ্যান্ড্রয়েড ফোনের রুট করার যে বিষয়টি এটি আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। তাহলে চলুন সবার আগে এটি বুঝে নেওয়া যাক যে অ্যান্ড্রয়েড ফোনের রুটিং সিস্টেমটি আসলে কি, বা এই রুট করা বলতে কি বোঝায়। সো অ্যাজিউম করে নিন আপনি একটি নতুন কম্পিউটার কিনে নিয়ে আসছেন, এবং এটিতে আপনি সবার প্রথমে কি করবেন? সবার প্রথমে আপনি এটিতে অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন এবং আপনার প্রয়োজনীয় যতগুলো সফটওয়্যার রয়েছে সবকিছু এটিতে ইনক্লুড করে দেবেন, তাই না? কিন্তু অ্যাজিউম করে নিন আপনি যে কম্পিউটারটি কিনেছেন এই কম্পিউটারটি আপনার পাশাপাশি আপনার ভাইও ইউজ করবে। সো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার কম্পিউটারে একটি নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন আপনার ভাইয়ের জন্য, এবং সেখানে কিছু সফটওয়্যার ইনস্টল করে দিতে পারেন। এবং আপনি চাইলে তাকে এইরকম কিছু পারমিশন দিয়ে দিতে পারেন যেন আপনার ভাই তার ইচ্ছা অনুযায়ী নিজে থেকে কিছু সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন। এই ক্ষেত্রে কি হবে, আপনার ভাই হবে আপনার কম্পিউটারের একটি নর্মাল ইউজার এবং আপনি হবেন আপনার কম্পিউটারের একটি অ্যাডমিন ইউজার, এবং আপনি চাইলে আপনার কম্পিউটারে এগেন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন এবং যে কোনো ইন্টারনাল ফাইল সিস্টেমকেও চেঞ্জ করতে পারবেন। কিন্তু চাইলে আপনার ভাই এই কাজগুলো করতে পারবে না। সো এই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার কম্পিউটারের রুট ইউজার অথবা অ্যাডমিন ইউজার, এবং আপনার ভাই হচ্ছে নর্মাল ইউজার। সো এই মোবাইল ফোনের ক্ষেত্রেও বিষয়টি সেম। আপনারা যে ম্যানুফ্যাকচারের মোবাইল ফোনটি ইউজ করছেন অথবা যে কোম্পানির মোবাইল ফোনটি ইউজ করছেন, সে কোম্পানি যখন এই মোবাইলটি ম্যানুফ্যাকচার করার পর সে কি করে, তাদের নির্দিষ্ট কিছু অপারেটিং সিস্টেম আপনার মোবাইল ফোনে ইনস্টল করে দেয়, এবং এটিতে তারা আগে থেকে ইনক্লুডেড কিছু সফটওয়্যার ইনস্টল করে দেয়, এবং এরকম কিছু পারমিশনও সেট করে দেয় যাতে আপনারা চাইলেই প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করতে পারবেন। কিন্তু আপনারা চাইলে সকল ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল করতে পারবেন না আপনার মোবাইল ফোনে। যেমন ধরেন কিছু কিছু অ্যাপ্লিকেশনের রুট পারমিশন প্রয়োজন হয়, অথবা বলতে পারেন অ্যাডমিন পারমিশন প্রয়োজন হয়। সেটি আপনারা চাইলে আপনার মোবাইল ফোনে কিন্তু ইনস্টল করতে পারবেন না, কারণ আপনি আপনার মোবাইল ফোনের একটি নর্মাল ইউজার, আপনারা অ্যাডমিন ইউজার না। আপনার মোবাইল ফোনের অ্যাডমিন ইউজার অথবা রুট ইউজার হচ্ছে সে সকল কোম্পানি অথবা ম্যানুফ্যাকচারার। সো আপনি যদি চান আপনার মোবাইল ফোনের এই রুট অ্যাক্সেসটি নেবেন অথবা এই পারমিশনটি নেবেন, সো এটি করার জন্যই একটি সিস্টেম রয়েছে, যে সিস্টেমটি ফলো করার মাধ্যমে আপনারা চাইলে আপনার নর্মাল ইউজারকেই রুট ইউজার হিসেবে কনভার্ট করতে পারেন। সো মূলত এটি হচ্ছে রুট ইউজার একটি অ্যান্ড্রয়েড ফোনের। এখন চলুন কথা বলা যাক একটি মোবাইল ফোনের রুট করলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে এবং এতে আপনারা কি কি সুবিধা পেতে পারেন। সো আপনারা কিন্তু অলরেডি জেনে নিয়েছেন রুটিং প্রসেসের একটি বেনিফিট। সো চলুন সবার প্রথমে বেনিফিট দিয়ে শুরু করা যাক, এবং পরবর্তীতে আমরা আলোচনা করব এই রুট করলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে। সো আমি প্রথমে বললাম রুট করলে কি হতে পারে, আপনারা চাইলে আপনার মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে পারেন এবং অন্যান্য যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন। সো বিভিন্ন মোবাইল ম্যানুফ্যাকচারার কি করে, তাদের নির্দিষ্ট কিছু কাস্টমাইজ অপারেটিং সিস্টেম তাদের মোবাইল ফোনে ইনস্টল করে দেয়। আপনি যদি আপনার মোবাইল ফোনের একটি রুট ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইনস্টল করতে পারবেন। যেমন ধরুন আপনারা যদি আপনার মোবাইল ফোনের রুট ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা চাইলেই আপনার মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি যে কোনো লিনাক্স অপারেটিং সিস্টেম, এমনকি উইন্ডোজ অপারেটিং সিস্টেমও রান করতে পারবেন। কিন্তু আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু কমপ্লিট অ্যাক্সেস পাবেন না কোনো অপারেটিং সিস্টেমের। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের একটি রেগুলার ভিউয়ার হয়ে থাকেন তাহলে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি আমার মোবাইল ফোনে কালি লিনাক্স নামে কিছু অপারেটিং সিস্টেম ইনস্টল করে দেখিয়েছি, এবং এই সকল অপারেটিং সিস্টেমের মধ্যেও কিছু ভিন্নতা রয়েছে, যেমন কালি লিনাক্স রুটলেস এবং কালি লিনাক্স উইথ রুট। তো এই কালি লিনাক্সের অনেকগুলো ফাংশন রয়েছে যেগুলো রুটলেসে কাজ করে না কিন্তু রুট অপশনে কাজ করে। তো আপনি যদি কালি লিনাক্সের রুট বেনিফিটগুলো নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার ফোনকে রুট করতে হবে। সো এইরকম আরো বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আপনারা চাইলে আপনার মোবাইল ফোনে রুট করার মাধ্যমে পেয়ে যাবেন। যেমন আপনারা চাইলে আপনার মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমকে যদি অপটিমাইজ করতে চান এবং আপনারা যদি চান আপনাদের মোবাইল আরো ফাস্টার কাজ করুক, আপনার মোবাইল ফোনের ব্যাটারি ব্যাকআপ আরো বেশি হোক, তাহলে এক্ষেত্রে কিছু রুটের অপটিমাইজেশন রয়েছে। আপনারা যদি আপনার ফোনকে রুট করে থাকেন তাহলে আপনারা এই সকল অপটিমাইজেশন আপনাদের মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। সো এগুলো ছিল বেসিক কিছু বেনিফিট রুট করার, এবং এছাড়া আরো বিভিন্ন প্রকার অ্যাডভান্স বেনিফিট রয়েছে। আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি তখন কি হয়, ইন্টারনেটে বিভিন্ন প্রকার অ্যাড আমাদেরকে শো করে, রাইট? কিন্তু আপনি যদি আপনার মোবাইল ফোনকে রুট করে থাকেন তাহলে আপনি আপনার মোবাইল ফোনে এমন কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারবেন যে আপনি যখনই ইন্টারনেট ইউজ করেন না কেন আপনার সামনে কোনো প্রকার অ্যাড আসবে না। আমি কিন্তু নর্মাল কোনো অ্যাড ব্লকার অথবা ডিএনএস সিস্টেমের কথা বলছি না।
আমি কমপ্লিটলি একটি মোবাইল ফোনের যে সিস্টেম পার্টিশন রয়েছে অথবা সিস্টেমে কিছু চেঞ্জ করার মাধ্যমেও এগুলো করা যায়, এবং এগুলো করার জন্য আপনাকে কোনো প্রকার পে করতে হবে না। আপনি যদি আপনার মোবাইল ফোনকে রুট করতে পারেন তাহলে এই সকল আরো বিভিন্ন প্রকার বেনিফিট পেতে পারেন আপনার মোবাইল ফোনে। সো মূলত এগুলো ছিল একটি রুটেড মোবাইল ফোনের বেনিফিট। আমি এইরকম অনেক বেনিফিটের লিস্ট একটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব একটি লিঙ্কে। আপনারা চাইলে সেই লিঙ্কে গিয়ে অ্যান্ড্রয়েড ফোনকে রুট করলে কি কি আরো বেনিফিট পেতে পারেন সকল কিছু সেখান থেকে জেনে নিতে পারেন। আমি আগেই বলেছি যে অ্যান্ড্রয়েড ফোনকে রুট করলে বেনিফিটের সাথে সাথে কিন্তু অনেক কিছু লসও রয়েছে। সো চলুন কথা বলা যাক সেই সকল লসগুলো নিয়ে। সো আপনারা যখনই একটি অ্যান্ড্রয়েড ফোনকে রুট করবেন সবার প্রথমে যে ক্ষতিটি আপনাদের হবে সেটি হচ্ছে আপনি কিন্তু আপনার মোবাইল ফোনের আর ওয়ারেন্টিটি পাবেন না, এবং আপনি যদি কোনো রুটেড ফোন কোনো কোম্পানিকে ওয়ারেন্টির জন্য দেন তাহলে সেই কোম্পানিটি আপনাকে সেই মোবাইলটি ফিরিয়ে দিবে এবং আপনি কোনো ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। এটি হচ্ছে নাম্বার 1 লস আপনার মোবাইল ফোনের, যদি আপনি আপনার মোবাইল ফোনকে রুট করেন। সেকেন্ডলি, আপনি যদি আপনার মোবাইল ফোনকে রুট করেন এর অর্থ হচ্ছে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনকে আরো ভেনারেবল করে ফেললেন অথবা আরো উইক করে ফেললেন হ্যাকারদের হ্যাক করার জন্য। কারণ নর্মালি আমরা মোবাইল ফোন দিয়ে কি করি, আমরা বিভিন্ন প্রকার ওয়েবসাইটে ভিজিট করি, এবং এইরকম ওয়েবসাইট ভিজিট করতে করতে যদি আপনারা কোনো ম্যালিসিয়াস ওয়েবসাইটে ভিজিট করেন, যে ওয়েবসাইটে একজন হ্যাকার যদি আগে থেকে কিছু সেট করে রাখে এবং আপনার ফোন যদি রুটেড হয় তাহলে হতে পারে সেই সকল ম্যালওয়্যারগুলো সম্পূর্ণ আপনার মোবাইলের সিস্টেম পার্টিশনে ইফেক্ট করবে এবং এই ক্ষেত্রে আপনার মোবাইল ফোন কমপ্লিটলি হ্যাকারের অ্যাক্সেসে চলে যাবে। সো এটি হচ্ছে সবথেকে বড় ক্ষতিকর বিষয় একটি মোবাইল ফোনকে রুট করার, এবং আপনার ফোনকে রুট করার কারণে এছাড়াও আরো বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন আপনার মোবাইল ফোনে অনেক কিছু ল্যাগ করবে, অনেক অ্যাপ্লিকেশন চলবে না, অনেক কিছু ক্র্যাশ করবে, এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। সো আপনি যদি একজন অ্যাডভান্স ইউজার হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আপনাদের মোবাইল ফোনকে রুট করবেন। আর যদি আপনারা জাস্ট নর্মাল একটি ইউজার হয়ে থাকেন যে শুধুমাত্র মোবাইল ফোন কথা বলার জন্য, কিছু ভিডিওস দেখার জন্য এবং অন্যান্য ডেইলি টাস্ক করার জন্য ইউজ করতে চান, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো না যে কখনোই আপনারা আপনাদের মোবাইল ফোনকে রুট করেন। কিন্তু আপনারা যদি একটি অ্যাডভান্স ইউজার হয়ে থাকেন, কোনো টেক গিক টাইপের ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আপনাদের মোবাইল ফোনকে রুট করবেন। তাহলে আপনারা বিভিন্ন প্রকার বেনিফিট পাবেন যেগুলো আপনারা আনরুটেড ফোনে পাবেন না। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রুটিং প্রসেস কি এবং এটি কিভাবে কাজ করে এবং এটি করার মাধ্যমে আপনাদের কি কি বেনিফিট পেতে পারেন এবং কি কি আপনাদের লস হতে পারে। এখন চলুন কথা বলা যাক কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোনকে রুট করতে হয়। একটি মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অথবা কোম্পানির মোবাইল ফোনকে রুট করার প্রসেস কিন্তু আলাদা, কিন্তু সকল ফোনকে রুট করার জন্য আপনাকে দুটি মাধ্যম অবশ্যই ফলো করতে হবে। একটি হচ্ছে আপনার মোবাইল ফোনের বুট লোডারটি আনলক করতে হবে এবং কিছু স্ক্রিপ্ট রয়েছে অথবা বলতে পারেন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, যে সকল অ্যাপ্লিকেশন অথবা স্ক্রিপ্ট আপনার মোবাইল ফোনে ফ্ল্যাশ করার মাধ্যমে আপনার মোবাইল ফোনের নর্মাল ইউজারকে রুট অ্যাক্সেস নিয়ে এসে দিবে। এখন আপনারা অনেকে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আমার এই মোবাইল ফোন, আমার এই ব্র্যান্ডের মোবাইল ফোন, আমি এগুলোকে কিভাবে রুট করব। সো আপনারা যদি এই ভিডিওর নিচে এরকম কমেন্ট করেন তাহলে আমি আপনাদের কমেন্টের কোনো রিপ্লাই দিব না, কারণ আমি আগেই বললাম একটি মোবাইল ফোনের রুট করার প্রসেস হচ্ছে আলাদা। সো আপনি যদি আপনার ফোনকে রুট করতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা গুগলে অথবা ইউটিউবে আপনার মোবাইল ফোনের মডেলটিকে সার্চ করবেন, তাহলে আপনারা একটি না একটি রেজাল্ট পেয়ে যাবেন এবং সেই রেজাল্টগুলো ফলো করার মাধ্যমে আপনারা চাইলে খুবই সহজে আপনাদের মোবাইল ফোনকে রুট করে নিতে পারেন। সো আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে বুঝে নিয়েছেন যে রুটিং প্রসেস কি, এটি কিভাবে কাজ করে, কিভাবে রুট করতে হয় এবং একটি অ্যান্ড্রয়েড ফোনকে রুট করলে আপনারা কি কি বেনিফিট পেতে পারেন অথবা আপনাদের কি কি লস হতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়েছেন অ্যান্ড্রয়েড রুটিং সিস্টেম নিয়ে। ভিডিওটি যদি আপনাদের আসলেই ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে অথবা